আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই খামারে আবার নতুন করে বাচ্চা নিয়েছি। তো আমাদের এই খামারে আমরা বাচ্চা নিয়েছি, তো এই খামারের জন্য আমরা বাচ্চা নিয়েছি 2000, আর একটি খামারের জন্য আমরা বাচ্চা নিয়েছি 2500। টোটালি আমরা 4500 বাচ্চা নিয়েছি। দুই খামারের জন্য আমরা বোর্ডিং করেছি, একসাথে এক খামারে বোর্ডিং করেছি, কেননা এর আগের বেসে আমরা এই খামারে আমরা বাচ্চা নিয়েছিলাম টোটালে 5500 দুই খামারের জন্য। এবারে বেসে আমরা 4500 বাচ্চা নিয়েছি, 1000 বাচ্চা আমরা কম নিয়েছি, যেহেতু বর্তমানে মুরগির বাজারটা তেমন ভালো না, এই কারণে আমরা 1000 বাচ্চা কম নিয়েছি। তো আমাদের এই বাচ্চাগুলো আমরা নিয়েছি 46 টাকা করে। এমনিতে বর্তমানে অন্য অন্য কোম্পানির বাচ্চার দাম অনেকটাই বেশি, যে বড় বড় বাচ্চা কোম্পানি আছে তাদের বাচ্চার রেট একটু বেশি। যেহেতু আমরা যে কোম্পানির বাচ্চা নিয়েছি এই কোম্পানির তেমন পরিচিতি হয় নাই মার্কেটে, এই কারণে এটার বাচ্চার দামটা একটু কম। অন্য অন্য বাচ্চার দাম প্রায় 50 টাকার উপরে, আমরা এটা বাচ্চা নিয়েছি 43 টাকা করে। মাছ কোম্পানির বাচ্চা, তো এটা তেমন মার্কেটে এখনো তেমন পরিচিতি পাই নাই, তো এই কারণে এটার বাচ্চার রেটটা একটু কম, অন্য স্থানের মতো এত দাম না। তো তার একদিন আগে আমরা বাচ্চা নিয়েছি আমাদের আরেকটি খামারে, ওইটার বাচ্চা নিয়েছি আমরা 48 টাকা করে। ওইটা ছিল পপিটারের বাচ্চা। তো পপিটার কোম্পানি এমনিতে একটু মার্কেটিং ভালো, এই কারণে পপিটারের বাচ্চাটা আমরা 2 টাকা বেশি দিয়ে নিয়েছি। তারপরে পরের দিন আমরা মাছ কোম্পানি বাচ্চা নিয়েছি 4500, 2 টাকা কমে, কেননা এর আগের বিষয় আমরা এই খামারে মাছ কোম্পানি বাচ্চা নিয়েছিলাম 5500, ওইগুলার ওজন অনেকটাই ভালো আসছে, এই কারণে আবারও আমরা এই খামারে আবার মাছ কোম্পানি বাচ্চা নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে দামে কিছুটা কম, এই কারণে নিয়েছি। দেখি এইবারের বিষে ওজনটা কিরকম আসে, কারণ এর আগের বিষে আমরা 5500 মুরগি বিক্রি করছি, অনেকটাই ভালো ওজন আসছে। শুধু ওজন আসার কারণে এর আগের বিষে আমাদের মুরগিতে লাভ হয়েছিল, কারণ বাজার আমরা মুরগি বিক্রি করছিলাম 260 টাকা করে বাজার পেয়েছিলাম আমরা কালার বার্ডের। যদি কালার বার্ডের ওজনটা না আসতো আমাদের 260 টাকা করে বিক্রি করে আমাদের লাভ হইতো না। শুধু ওজনটা আসার কারণে আমাদের এর আগের বিষে 5500 মুরগিতে আমাদের লাভ হয়েছিল প্রায় অনেক টাকা। তো এর আগের বিষে ওজনটা ভালো আসার কারণে এবারও আমরা আবার 4500 বাচ্চা নিয়েছি। দেখা যাক, আশা করি এবারে ওজনটা ভালো আসবে, কেননা এর আগের বাচ্চাকে আমরা আস্থা কোম্পানি ফিড খাওয়াইছি, এবারে বাচ্চাকে আমরা আস্থা কোম্পানি ফিডই খাওয়াইতেছি। আমরা আমাদের 4500 বাচ্চার জন্য 2টা বোর্ডিং করেছি। একটা বোর্ডিং এ বাচ্চা আছে আমাদের 2500, আর একটা বোর্ডিং এ বাচ্চা আছে আমাদের 2000। তো যে বোর্ডিং এ 2500 বাচ্চা, এই বোর্ডিং এর বাচ্চাগুলো আমরা বড় হলে তারপরে আমাদের অন্য খামারে আমরা নিয়ে যাব। এখন আপাতত আমরা এই খামারে বোর্ডিং করতেছি, কেননা যে খামারে আমরা নিয়ে যাব ওই খামারটা আমাদের পরিষ্কার করা হয় নাই। খামারে আমরা বাইরে থেকে মুরগি কিনে নিয়ে আসছিলাম, এসে তারপর আমরা 10 দিন পালন করছি, তারপরে বিক্রি করে দিছি। 2000 মুরগি কিনে নিয়ে আসছিলাম ওই খামারের জন্য বাইরে থেকে, 174 টাকা কেজি কিনে নিয়ে আসছিলাম ওই মুরগিগুলা আমরা বিক্রি করে দিয়েছি। ওই মুরগিগুলা থেকে আমাদের প্রায় 20,000 টাকার মতো লাভ হয়েছিল 1000 মুরগি থেকে। তো আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসছি। তো এখন আমরা ওই খামারটা পরিষ্কার করে কিছুদিন গ্যাপ দিয়ে তারপরে এই খামারে আমরা বাচ্চাগুলোকে বোর্ডিং করে তারপরে ওই খামারে আমরা নিয়ে যাব। কারণ আমরা খামারে আমরা আগে বাচ্চা নিয়েছি, বাচ্চার দামটা আরো আস্তে আস্তে বাড়তেছে, এই কারণে আমরা আগে বাচ্চাটা নিয়ে নিলাম, তারপরে খামারটা গ্যাপ দিয়ে পরিষ্কার করে তারপর আমরা বাচ্চাগুলো নিয়ে যাব খামারে। এমনিতে আমরা আমাদের খামারে আগে মাছ কোম্পানির বাচ্চা আমরা পালন করি নাই, গ্যাসে বেশি পালন করছি, আর এবারে বীজ আমাদের এবারে বীজ সহ আমাদের 2বার পালন করা হবে মাছ কোম্পানির বাচ্চা। এর আগে আমরা অন্য অন্য কোম্পানির বাচ্চা পালন করছি, কারণ আমাদের এখনো বর্তমানে আমরা 3 কোম্পানির বাচ্চা পালন করতেছি আমাদের খামারে, পপিটারের বাচ্চা এবং পদ্মা কোম্পানির বাচ্চা এবং মাছ কোম্পানির বাচ্চা। তো আমাদের 3 কোম্পানির বাচ্চা পালন করা হইতেছে আমাদের সব খামারে। তো তার আগে আমরা আরো অন্য অন্য কোম্পানি বাচ্চা পালন করছি, এবারে আমরা 3 কোম্পানি বাচ্চা পালন করতেছি। তো আমাদের এই বাচ্চাগুলো আমরা যে বাচ্চাগুলো এখন বর্তমানে নিয়েছি, এটা আমাদের ঈদের পরে বিক্রি করা হবে, ঈদের প্রায় অনেকদিন পরে আমাদের মুরগিগুলো বিক্রি করা হবে। তো দেখা যাক ঈদের পরে আমরা বাজারটা কিরকম থাকে, লাভ হয় কিনা, লাভ লসের হিসাবটা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব মুরগি বিক্রি করার সময়। এবং আমাদের 4500 বাচ্চা থেকে আমাদের 2টা বাচ্চা কার্টনে মরা ছিল, এমনিতে বাকি বাচ্চাগুলো অনেকটাই চঞ্চল, অনেকটাই ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সকলের কাছে দোয়া চাই, সকলে আমাদের জন্য দোয়া করবেন, বাজারটা যাতে ভালো পায় আমাদের মুরগির, সকলে দোয়া করবেন আমাদের জন্য। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।